দখলদার ইসরায়েলি বাহিনীর নানা বাধা বিপত্তি সত্ত্বেও পবিত্র লাইলাতুল কদরকে কেন্দ্র করে মসজিদুল আল আকসায় লাখো লাখো মানুষের ঢল। শত বাধা বিপত্তি পেরিয়ে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ মসজিদুল আল আকসায় পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করেছে বলে জানা গিয়েছে, যা বিগত যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। এই দিন ফিলিস্তিনের বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করে মসজিদুল আল আকসার দিকে। একটা সময় তারা বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত মসজিদে ঢোকার অনুমতি পায়, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী নানাভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা মসজিদুল আল আকসায় প্রবেশ করে। অনেকেই সেখানে ইফতার করতেও দেখা যায়। শেষ পর্যন্ত মসজিদুল আল আকসায় নামাজ আদায় করতে পেরে নিজেদের চোখে মুখে আনন্দের এক প্রশান্তি দেখা যায়। সারা রাত ব্যাপী তারা সেখানে ইবাদতে মশগুল থাকেন। المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পবিত্র রমজানের শেষ 10 রজনীতেই পবিত্র লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে। তবে বেশিরভাগের মতে 26শে রমজান দিবাগত রাতেই পবিত্র লাইলাতুল কদর পালিত হয়ে আসছে এবং এই রাতটিকেই ধরা হয় লাইলাতুল কদরের রাত, যার গুরুত্ব মাহাত্ম্য পবিত্র কোরআন থেকে শুরু করে ইসলামিক বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটিকে ধর্মপ্রাণ মুসলমানেরা তাই ইবাদত বান্দেগী এবং নামাজের মধ্যে দিয়ে কাটিয়ে দেয়। পবিত্রতার দিক দিয়ে মক্কার পরেই পবিত্রতম স্থান হচ্ছে আল আকসা, যার কারণে এই মসজিদের গুরুত্ব অপরিসীম এবং তাৎপর্য রয়েছে বহুল। তাই তো বিশ্ব মুসলিম উম্মার কল্যাণের জন্য এই রাতটাকে বেছে নিয়েছে লাখো লাখো ফিলিস্তিনিরা। চারদিকে যখন মুসলমানরা নিপীড়িত, শোষিত এবং নির্যাতিত, ঠিক এমন সময় এই রাতটিতে মহান আল্লাহর নিকট প্রার্থনায় মশগুল থাকেন তারা মুসলমানদের মুক্তির জন্য।